আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আপুরা আজকে একটা সালোয়ার কাটিং করব প্লাজো। তো এটা একদমই নরমাল একটা প্লাজো হবে। কাস্টমারের তেমন কোনো চাহিদাই ছিল না, সে বলেছে যেভাবে ভালো হয় সেভাবেই দিন। তো এই ধরনের অর্ডার যখন পড়ে তখন আপুর যে বেসিক মাপগুলো আছে, একটা সালোয়ার তৈরি করার কিছু বেসিক মাপ কিন্তু থাকে যেটা দিয়ে আমরা কাজ করে থাকি। আর কাস্টমার যখন একটা পছন্দ অপছন্দ বলে দেয় তখন আমরা ওই বেসিকের সাথে মিল রেখে কাস্টমারের পছন্দ অপছন্দের উপরে ডিপেন্ড করে তারপর মেজারমেন্ট সেট করি। তো কাস্টমার যেহেতু কোনো ধরনের পছন্দ অপছন্দ দেয়নি, তো আমি আমার বেসিক যে নিয়ম ছিল সেখান থেকেই কোমরের মাপ, একটা প্লাজো বানাতে হলে কোমরের মাপ নেওয়া অনেক বেশি প্রয়োজন। তো একটা স্ট্যান্ডার্ড সাইজের কোমরের মাপ নিব। আগে লম্বাটা মেপে নিচ্ছি যে হবে কি না, অর্থাৎ যে কাপড়টা দিয়েছে এই কাপড়টা দিয়ে যতটুকু লম্বা বানাতে চাই ততটুকু লম্বা আছে কি না। তো দেখলাম যে লম্বাটা ঠিক আছে। পায়ের নিচে চিকন করে মুড়িয়ে সেলাই করা হবে, তো যার জন্য কমই আছে। তারপর কোমর স্ট্যান্ডার্ড মাপ নিলাম, হাইয়েরও একটা স্ট্যান্ডার্ড মাপ নিলাম, সুন্দর করে একটু ড্রয়িং করে দিলাম। এরপর পায়ের মুড়িটা, যেহেতু এটা প্লাজো, একটু হালকা ঢিলে ঢালা রেখে সুন্দর করে আর্ট করে নিয়ে বা ড্রয়িং করে নিলাম। ব্যাস হয়ে গেছে। এখন কাটিংয়ের পালা। কাটিংটা সুন্দর করে ফিনিশিং করার চেষ্টা করছি। দেখো আপুরা, ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে তারপর করতেছি। তো নর্মাল প্লাজো বানাতে হলে আসলে তেমন কোনো মেজারমেন্ট অথবা তেমন কোনো নিয়ম কানুন লাগে না। জাস্ট কোমরের মাপ আর হাইয়ের মাপ হলেই কিন্তু একটা প্লাজো ছটপট তৈরি করে ফেলা যায়। যেটা দেখতে পাচ্ছ আপু নিজেই কাটিং করে ফেললাম। তো আসলে আমরা আমাদের কোর্সে এই বেসিক নিয়মগুলো শিখিয়ে থাকি এবং যে কোনো ধরনের মেজারমেন্ট কিভাবে তৈরি করব সেটাও শিখিয়ে থাকি। কোর্স করতে ইচ্ছুক হলে আমাদেরকে অবশ্যই তোমরা ইনবক্স করো, আর আপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিতে পারো। আল্লাহ হাফেজ।